6 जनवरी 2026 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर खत्म बुखारी उपलक्षे अजीमुल शान इस्लाही बयान जामिया शेखुल हिंद सोनारगां नारायणगंज। चलो बिस्मिल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बa'द फइन्न अस्दक़ल हदीस किताबुल्लाह व अहसनल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الكبرزة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس والعدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشتاق قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي هريرة عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه أنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. হাদিসের আদিমুল শান কিতাব বুখারী শরীফ এর সর্বশেষ হাদিস। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, দুইটা কালেমা যা আল্লাহ পাকের নিকট ভীষণ প্রিয়, এই দুই কালেমা জবানে উচ্চারণ করতে সহজ, কিন্তু কিয়ামতের দিন মিজান পাল্লায় যখন এই দুই কালেমাকে ওজন করা হবে তো সওয়াবের দিক থেকে এটা ভীষণ ভারী হবে। সে দুই কালেমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার মহান উস্তাদ এবং অনেক বড় আকাবের দ্বীনের শাগির্দ শিষ্য, তাদের ইলমের ধারক বাহক সেই দুইজন আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, দুইজনের তিনি শাগির্দ ছিলেন। তাকে আমি দেখছিলাম যে তিনি এরকম এই কালেমা পড়তে পড়তে গুনগুনাইতে থাকেন, ধীরে ধীরে এই কালেমা পড়েন। এভাবে চুপচাপ চুপচাপ পড়তে থাকতেন। একটু আওয়াজ হলে খেয়াল করলে দেখলাম যে তিনি এই কালেমা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকেও আমলের তৌফিক দেন। যে সকল আমলের দ্বারা মানুষ বেশি আগায় যাওয়া সম্ভব, মানুষ সেসব আমলের ক্ষেত্রে পিছনে থাকে। আর যেসব আমলের দ্বারা এত আগানো যায় না,
সেগুলোর ক্ষেত্রে মানুষ আগে আগে থাকে। এটা আজব জিনিস। হ্যাঁ, ফরজ আদায় করলে এর দ্বারা আল্লাহ পাকের সর্বোচ্চ নৈকট্য নসিব হয়, সবচেয়ে বড় নৈকট্য নসিব হয়। ওয়াজিব আদায় করলে এবং গুনাহ থেকে বাঁচলে সবচেয়ে উচ্চ নৈকট্য নসিব হয় এই সকল আমলের দ্বারা, ফরজ আদায়, ওয়াজিব আদায় আর গুনাহ থেকে বাঁচার দ্বারা। তো মানুষ এমনি নফল আমল পাইলে সেখানে লম্বা সময় কাটায় অনেকে, কিন্তু ওই ফরজগুলো আদায় করবে সেটার ব্যাপারে গাফেল। আর কিছু করতে না পারলেও সেটুকু আদায় করলে সে ওলি আল্লাহ হয়ে যেত। গুনাহ থেকে বাঁচলে মানুষ ওলি আল্লাহ হয়ে যায়। একজন মুসলমান শুধু একটা কাজ করলে ওলি আল্লাহ, আর সেটা হলো গুনাহমুক্ত জীবন নিয়ে দিনরাত চলা। এটা হিম্মত করা যাবে না? আল্লাহ আমাদেরকে সব গুনাহ থেকে বাঁচার হিম্মত দান করেন। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাত পায়ের গুনাহ, সব ধরনের গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, সব গুনাহ থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দেন। তো এক তো এই আমল ফরজ, ওয়াজিব এবং সুন্নত মুআক্কাদা, আর এই আমলগুলো করার গুনাহ থেকে বাঁচা, এর দ্বারা মানুষ জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যায়। যেখানে কোরআন শরীফ আছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন যে সকল বান্দারা ঈমানওয়ালা এবং নেক আমলের জিন্দেগিওয়ালা তারা সব জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবেই। হবেই কিসের তরজমা? ইন্না, হ্যাঁ, তারা নিশ্চিত জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। তো এখানে যে কথা বললেন আল্লাহ তাআলা, ঈমান আছে সঙ্গে নেক আমল। নেক আমল কি? কিয়ামতের দিন যদি কোনো মানুষ হাজির হয়, ফরজ সব আদায় করছে পৃথিবীতে, দুনিয়ার জীবনে ফরজগুলো ছাড়ে নাই, ওয়াজিব ছাড়ে নাই, গুনাহ একটাও করে নাই, হ্যাঁ, আর হালাল খাইছিল, কারো প্রতি জুলুম করে নাই। এই লোক যদি কাল কিয়ামতে হাসরের মাঠে উঠে, প্রশ্ন হলো যে আল্লাহ তাকে জান্নাত দিবেন কিনা, নাকি এই কথা বলবেন যে তুমি তো এশরাক পড়ো নাই, আউয়াবিন পড়ো নাই, নফল দান সদকা করো নাই, নফল হজ উমরা এত পয়সা থাকা সত্ত্বেও কেন করো নাই? কথা বুঝতেছেন? কাল কিয়ামতে আল্লাহ কি নফল আমলের জন্য কাউকে ধরবেন, জিজ্ঞাসাবাদ করবেন? করবেন তো না, হ্যাঁ, কোনোভাবে জিজ্ঞাসাবাদ হবে না এ সকল বিষয়ের, একদম চূড়ান্ত, একদম সুনিশ্চিত বিষয়। তাহলে এই যে আল্লাহ পাক বললেন যে ঈমানের সঙ্গে নেক আমল থাকলে জান্নাতুল ফিরদাউস, এর অর্থ কি দাঁড়াইলো? যাদের মধ্যে ঈমানের সঙ্গে ফরজ ওয়াজিবের আমলগুলো থাকবে আর গুনাহমুক্ত জিন্দেগি থাকবে, তাদের জন্যই জান্নাতুল ফিরদাউস। কোরআন আমরা পড়ি, কিন্তু যারা কোরআন পড়েন এবং পড়ান এদের মধ্যে অধিকাংশ লোকই এরকম, যারা কোরআন হাদিসকে সঠিকভাবে বুঝেন না, হয়ে শুধু অনুবাদ পড়া আর মহান আকাবের দ্বীনের যে ব্যাখ্যা গ্রন্থগুলো আছে শুরুহাত, এগুলো দেখে দেখে একটু এগুলো দর্শা, এটা রটা, এ পর্যন্তই সমাপ্ত। হ্যাঁ, তো ঈমানের সাথে নেক আমল, নেক আমলের মধ্যে সব কিছু আছে। নেক আমল বলতে যে ফরজ ইবাদত যেগুলো আছে সেটা ফরজ ইবাদত, 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজানের রোজা ফরজ, মালের নেশাব হলে যাকাত ফরজ, হজ করার মতো আর্থিক সামর্থ্য হলে হজ করা ফরজ। ফরজ আমলগুলো করতে হবে, হ্যাঁ, ওয়াজিবও করতে হবে। ঈদের নামাজ ফরজ, কোরবানি করা, ঈদের নামাজ ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব, ভিতরের নামাজ পড়া ওয়াজিব। ওয়াজিবগুলো আদায় করতে হবে। ওয়াজিব মানে আকীদা মোতাবেক সেটা ওয়াজিব, আমলের দিক থেকে সেটাও ফরজ। ফরজ মানে যেটা
আমি অন্তর থেকে বিশ্বাস করি এটা ফরজ, আমল করাটাও ফরজ। হ্যাঁ, আর ওয়াজিব মানে অন্তরের বিশ্বাসের দিক থেকে সেটা ওয়াজিব, কিন্তু আমল করা ফরজ, এটাকে ওয়াজিব বলে। তাহলে ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, এটা করতেই হবে, আর গুনাহ করা যাবে না। তো ফরজ আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে, মানে যে আমলগুলো বাধ্যতামূলক সেগুলো করতে হবে। তো সেই নেক আমলগুলো কি? যে ফরজ ইবাদত সেটাও করা, আর লেনদেনের ক্ষেত্রে শরীয়তে যেটা বৈধ সেটা করা, যেটা অবৈধ সেই সব রাস্তা থেকে, অবৈধ লেনদেন থেকে বিরত থাকা, অবৈধ ইনকাম থেকে বিরত থাকা, অবৈধ খরচ থেকেও বিরত থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসাল আন খামসিন, আন উমুরিহি ফীমা আবনা ওয়া আন শাবাবি ফীমা আবলা ওয়া আন মালি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। কিয়ামতের দিন নিজের জায়গা থেকে নড়চড় করা যাবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা জিনিস জিজ্ঞাসা না করা হয়, এর উত্তর দিতে হবে। তার মধ্যে এক হলো যে তোমার জীবনটা কোন কাজে ব্যয় করছে। এই যে মূল্যবান জীবন দিলাম, হায়াতটা কোন কাজে ব্যয় করছে, বিশেষভাবে যৌবনকে কোন কাজে লাগাইছে, যৌবন কোন কাজে লাগাইছে সেটা বলো। আর ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ, সম্পত্তি সেটা অর্জন করছো কোন পথে, আর এটা ব্যয় করছো কোন কোন খাতে সেটা বলো। আর আল্লাহর দ্বীন সম্পর্কে যতটুকু তোমার জানা ছিল সেই মোতাবেক আমল করলা কতটুকু সেটা বলো। এই 5 প্রশ্ন, এই 5 প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যে কামিয়াব, একদম জান্নাতি, একদম জান্নাতি। হ্যাঁ, সে তার জীবনটাকে লাগাইছে আল্লাহর হুকুমের মধ্যে, আল্লাহর সন্তুষ্টির কাজে। সে জীবনটাকে সন্তুষ্টির কাজে লাগানোর অর্থ সে তার জীবনে ফরজ ওয়াজিব ত্যাগ করে নেই, গুনার কাজ করে নাই, হালাল খাইছিল, কারো হক নষ্ট করে নেই, কারো প্রতি জুলুম করে নেই, জীবনটাকে সে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে লাগাইছে, সে কামিয়াব। হ্যাঁ, আর যদি সে সঙ্গে 2 রাকাত আরো বেশি পড়ছিল, তাহাজ্জুদও পড়ছিল বা ইশরাক আওয়াবিন পড়ছিল, একটা সেজদা বেশি করছিল, হ্যাঁ, একটা সেজদা সে বেশি করছিল, সেজদা করা, হ্যাঁ, সেজদা করা, নামাজ, যে নফল নামাজ 2 রাকাত উযু করে নফল, সেটা তো আছে, কিন্তু শুধু সেজদা সেটা আরেকটা আমল, শুধু সেজদাও একটা আমল। তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমল তো করি, আমাকে একটা আমল বাতলাইয়া দেন, তা আমি যেন জান্নাতে আসআলুকা মুরাফাকাতা ফিল জান্নাহ, হ্যাঁ, আপনার সঙ্গেই জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গায়রাহু, গায়রা হাযা, যে আর কিছু বলতা যদি, বলে ইন্নাহু হুয়া, আমার চাওয়া এটাই, আপনার সঙ্গে জান্নাতে থাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইস্তাকসির ফি সুজুদ, বেশি বেশি সিজদা করো, বেশি বেশি সিজদা করো। বা এই কথা বলছেন যে হ্যাঁ, আইনি আলা নফসিকা বিকাসরাতে সুজুদ, তুমি তাহলে আমাকে সাহায্য করো বেশি বেশি সিজদা করার দ্বারা। এটা কি মুশকিল, উজু আছে, কেবলামুখী হয়ে দাঁড়ায় হইলে হইলো, বসা অবস্থায় হইলেই হলো, দাঁড়ানো থেকে সেজদায় গেল, অথবা বসা অবস্থায় সেজদা চলে গেল, 2-3টা সেজদা দিয়ে নিল, কোনো মুশকিল তো না। হ্যাঁ, এক একটা সেজদা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, মুসলমান যে সেজদা করে, লেক যাওকে সিজদায়ে পেশে খুদা খুশতর আয়াত আজদুসাত মুলকাত্তরা, রব্বুল আলমিনের সামনে এক এক সেজদা শত শত বাদশাহীর চেয়ে বেশি দামি।
শত শত বাদশাহের চেয়ে বেশি দামি। তো নফল আমলও কিছু করবো ইনশাআল্লাহ তাআলা, করবো না কেন? কিন্তু জান্নাতে যাওয়ার জন্য নফল আমল জরুরি না। হ্যাঁ, জান্নাতের মধ্যে আরো মর্তবা বৃদ্ধির জন্য, সুযোগ সুবিধা আরো বৃদ্ধির জন্য, আল্লাহ পাকের অধিকতর নৈকট্য বৃদ্ধির জন্য সেখানে এই নফল আমলের দ্বারা বড় ফায়দা হবে। আল্লাহর সঙ্গে সম্পর্কের উচ্চতা আরো উচ্চে নেওয়ার জন্য নফল আমলের দ্বারা অনেক ফায়দা। নফল আমল কি জিনিস? নফল নামাজ, নফল দান সদকা, জিকির আজকার, কোরআনে কারীমের তেলাওয়াত, হ্যাঁ, এগুলো নফল আমল। এমনি হজ ফরজ তো আদায় করছিলই, নফল হজ করে, তারপরে উমরা করতে যাইতে থাকে, এগুলো সব নফল আমল। সালাম দিল একজনকে, এটা নফল আমল। সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালাম করা এটা কোনো ফরজ না, বাধ্যতামূলক আমল না। তো এইরকম তো দিন রাত হাজারো সুন্নতের আমল আছে যেগুলো আমরা করলে আমাদের লাভই লাভ, ফায়দাই ফায়দা। কিন্তু মূল কাজ যে ফরজ না ছুটে। দেখ তো ইবাদত, ফরজ ইবাদত করা, লেনদেনের মধ্যে ফরজ যেটা সেটা রক্ষা করা, মালে ভেজাল না দেওয়া, বেচা কিনা মিথ্যা কথা না বলা, দুর্ব্যবহার না করা, হ্যাঁ, এগুলো করতে হবে আমাদেরকে। দোকানদারি করি, ব্যবসা বাণিজ্য করি, মানুষের সঙ্গে সারাদিন খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, গরম গরম ব্যবহার, না, এমনটা করা যাবে না। বেচা কেনা করবো কিন্তু দুর্ব্যবহার করব না। বেচা কেনা করবো, বেচা কেনার মধ্যে মিথ্যা বলবো না, ধোকা দেব না, মাল কম দেব না, ওজনে কম দেব না, সেটা খেয়াল রাখতে হবে। কাপড় কাটলে সেখানে তা কাউকে ঠকাবো না, কোনো কাউকে লেনদেনের পথে ঠকাবো না। হালাল ভাবে ইনকাম, হালাল খাতে খরচ, অবৈধ পথে খরচ না করা, ঠিক আছে না? তো আর উমরিহি ফিমা আফনা, জীবনটাকে কোন কাজে ব্যয় করলা? তো জীবনটাকে কোন কাজে ব্যয় করতে হবে? আল্লাহ পাকের ইবাদত বন্দিগির মধ্যে। ইবাদত বন্দিগি বলতে প্রথম হলো ফরজ, ওয়াজিব। ওয়ান শাবাবি ফিমা আবলা, যৌবনকালে মানুষের অ্যাক্সিডেন্টের ভয় বেশি। যৌবনকালে যত হারাম নাজায়েজ আবেগ উচ্ছ্বাস পয়দা হয়েছিল, সেটাকে কন্ট্রোল করে আল্লাহকে খুশি রাখার পথে সে অটল অবিচল ছিল কিনা, এটা হলো যৌবনের বিষয়ে প্রশ্ন। আর মাল ইনকাম করলো কোন পথে, মাল ব্যয় করলো কোন পথে, আর আল্লাহর হুকুম আকাম যা জানা ছিল আমল করলো কতটুকু। এটাকে মনে হয় যে আলেমুল আমাদের ব্যাপার না, সব মুসলমানের, সব মানুষের ব্যাপার এটা, সকল মানুষের বিষয় এটা। কেন? মুসলমান হাজার হাজার মসলা মাসাইল জানে, যদিও সে আলেম না। ফরজ এলেমগুলো অর্জন করলে তাকে শরীয়তে আলেম বলে না। ফরজ এলেমের সাথে, ফরজ এলেম সবটা অর্জনের সাথে আরো ব্যাপকভাবে এলমের অধিকারী হলে তখন শরীয়তে তাকে আলেম বলে। এই কথা লিখছেন মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী, ফকিহুন ওয়াহিদ আসাদু আল্লাহ শৈতান মিন আলফে আবেদ, এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লিখছেন ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে। কথা বুঝতেছেন ভাইরা? তো সব মুসলমানের আলেম হওয়া ফরজ, ফরজে আইন না, ফরজে কেফায়া আলেম হওয়া। সব মুসলমান ফরজের উপর ফরজ এলেমগুলো অর্জন করা চাই, সেটা কিতাব পড়ে হোক, উলামায়ে দ্বীন থেকে শুনে হোক। মুসলমান উজু শিখে ফেলছে উলামাদের থেকে, নামাজ পড়া শিখে ফেলছে উলামাদের থেকে, রোজা রাখা শিখে ফেলছে উলামাদের থেকে, হারাম হালাল জানে উলামাদের থেকে, হ্যাঁ, হাজার হাজার মাসলা মাসাইল মুসলমান জানে। এটা ফরজ, এটা ওয়াজিব, এটা নফল আমল, এটা গুনাহ, যা সে জানতো সে আমল করছে কতটুকু। এই জানার আমল করে, এটার মধ্যে উদ্দেশ্য হলো যেগুলো বাধ্যতামূলক সেটার উপর সে আমল করছে কিনা। নফলগুলোর ব্যাপারে এখানে কোনো প্রশ্ন নাই। আমরা তো কিতাব পড়ি এবং পড়াই সরকারি ভাবে, হ্যাঁ, সরকারি ভাবে পড়ি এবং পড়াই। জিজ্ঞেস করলে যে আন উমরি তোমার জীবনটাকে কোন কাজে লাগাইছে, ব্যাখ্যা কি? ব্যাখ্যা কয়জনে বলতে পারে? হ্যাঁ, যৌবনকে কাজে লাগাইছে কোন কাজে, এটার ব্যাখ্যা কয়জনে বলতে পারে? তাই না? এই জন্য ফাহামে দ্বীন বহুত বড় নেয়ামত।
সবগুলো কথার খোলাসা হলো যে পাঁচটা প্রশ্নের মূল কথা একটা, সেটা হলো যে আমার ফরজ ওয়াজে হুকুমগুলো আদায় করছো কিনা তোমার বালেগ হওয়ার পর থেকে, এবং গুনাহ থেকে বিরত থাকছো কিনা। এই পাঁচটা প্রশ্নের উত্তরের সার নির্যাস এতটুকু। আর এই 5 প্রশ্নের উত্তরের প্রস্তুতি যে নিতে পারবে জীবনে, সে একদম খাঁটি ওলি আল্লাহ। এই 5 প্রশ্নের উত্তরের জীবন যে তৈরি করতে পারবে, নিঃসন্দেহে সে মুত্তাকি, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। কথা বুঝতে পারছে? আল্লাহ আমাদের কবুল করেন। তো আমিলুস সালিহাতের মধ্যে একটা হলো ইবাদত, আরেকটা হলো মুআমালাত, হ্যাঁ, আরেকটা হচ্ছে মুআশারাত। সামাজিক জীবনে, অর্থাৎ পাশাপাশি থাকি আমরা, একসাথে উঠা বসা করি, একজনের আমাদের আপোষের সম্পর্ক, এই সিলায় রেহমিজিটা এরা মুআশারাতের মধ্যে অন্তর্ভুক্ত। আত্মীয়তার সম্পর্ক, এই সব ক্ষেত্রে যেগুলো ওয়াজিব সেটা আমরা পালন করলাম কিনা, যেগুলো নিষিদ্ধ সেটাকে আমরা পরিহার করে চলছি কিনা। যেমন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা গুনাহ, গুনাহ কবিরা, এটা করা যাবে না। হ্যাঁ, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলা চাই। এই সুসম্পর্ক রক্ষা করে চলা এটা কোনো কঠিন বিষয় না। সালাম কালাম করা, খোঁজ খবর নেওয়া, এই সালাম কালাম করা, খোঁজ খবর নেওয়া। আরেকটা বিষয় হলো যে আত্মীয় স্বজন যদি কোনো এমন সংকটে এবং বিপদে পড়ে, যে সংকটে এবং বিপদে সাহায্য করার মতো ক্ষমতা এবং সামর্থ্য আমার আছে, তাহলে তাদেরকে সেক্ষেত্রে সহযোগিতা করা এটা ওয়াজিব। দুইভাবে সহযোগিতা, নিজের অর্থ সম্পদ দ্বারা, আর একটা হলো কায়িক ভাবে, শারীরিক ভাবে শ্রম দিয়া তাকে সহযোগিতা করা। যেভাবে সহযোগিতা করা সম্ভব সেই সহযোগিতা করা তখন ওয়াজিব হয়ে যায়, যদি তার সেক্ষেত্রে চলার মতো অবস্থা না থাকে। কোনো আত্মীয় অভাবী মানুষ, অভাবগ্রস্ত, তো সেখানে সাহায্য করা, অসুস্থ সেখানে সাহায্য করা, হ্যাঁ, কোনো বিপদগ্রস্ত, বিপদ থেকে সে সংকট থেকে উদ্ধারের জন্য তাকে সহযোগিতা করা নিজের সামর্থ্যের মধ্যে, এটা ওয়াজিব। কি কথা বুঝে আসছে? এবং মানুষের সঙ্গে সদাচার করা। মুআশারাত কি জিনিস? মানুষের সঙ্গে সদাচার করা, কমপক্ষে কাউকে কষ্ট না দেওয়া, কারো প্রতি জুলুম না করা, কারো হক নষ্ট না করা, কারো ক্ষতি না করা। যার খোলাসা হলো আদ-দীনু আন-নাসিহা, সকলের জন্য আমি কল্যাণকামী হই। যার গূঢ় কথা হলো, গভীর কথা হলো, আমি কারো অকল্যাণকামী না হই, অত কারো জন্য ক্ষতি আমি না, কারো ক্ষতি না চাই এবং কারো ক্ষতি না করি, বাস খালাস হয়ে গেল। এই হলো মুআশারাত। কি বলল মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসলামের যত মানুষের সঙ্গে আচার ব্যবহার বিষয়ক বিধানাবলী, তার সার কথা হলো তোমার দ্বারা যেন কারো কোনো কষ্ট না হয়। সেটাকে আর একটু পরিষ্কার বললে, তোমার দ্বারা কারো কোনো কষ্ট না হয়, কারো পেরেশানি না হয়, কারো অপমান না হয়। এই কি কথা বুঝে আসছে? এই হলো মুআশারাত। আরেকটা হলো আখলাক, নিজের যে আখলাক চরিত্র সেটা যাতে সুন্দর হয়। আখলাক যিনি অহংকার না থাকে, হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, কুধারণা ভিতরে না থাকে, হ্যাঁ, দুনিয়ার মোহ না থাকে। দুনিয়ার মোহ কি জিনিস? আল্লাহ পাক যা দিলেন সেটা আমার জন্য যথেষ্ট, কিন্তু হারাম ভাবে দুনিয়া চাওয়া, এটা দুনিয়ার মোহ। আর আল্লাহ থেকে গাফেল হয়ে যাওয়ার মতো অবস্থানে দুনিয়া কামানো, দুনিয়ার মধ্যে মশগুল থাকা, এটাও নিষিদ্ধ। এই দুনিয়ার এই মোহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বুঝে আসছে? এগুলো আমার ব্যক্তির সাথে সম্পর্কিত বিষয়। আখলাক যেটা ব্যক্তির সাথে সম্পর্কিত বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দেন, কবুল করেন। এই কথা বুঝে আসছে ভাই? তাহলে আমিলুস সালিহাতের অর্থ কি হলো? ইন্নাল্লাযীনা আমানু তো ঈমান ও আকায়েদ। আর ইসলামের বাকি যতগুলো বিষয় আছে, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, সবটা আমিলুস সালিহাতের অন্তর্ভুক্ত। কারণ এর একটার ব্যাপারে যদি তার ত্রুটি থাকে, কমি থাকে, তাহলে জান্নাতুল ফিরদৌসে প্রবেশ করতে পারবে না। কথা বুঝতেছেন ভাইয়েরা? বোঝা গেল আমিলুস সালিহাত
শুধু ইমান আর আমিল সালিহাত নেক আমল এর উপরেই জান্নাতুল ফেরদাউস। তো ইমানের পরে খালি ইবাদত নিয়ে বসে থাকলে বাকিগুলো যাবে কই? বোঝা গেল বাকি সবগুলির অন্তর্ভুক্ত, আমিল সালিহাতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো এই দুই কালেমা এত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই কালেমার মধ্যে আল্লাহ পাকের সমস্ত গুণাবলী মজুদ আছে, সমস্ত গুণাবলীর বর্ণনা। হ্যাঁ, বিল কামাল, একদম মুকাম্মাল আল্লাহ পাকের বেশুমার গুণাবলীর প্রশংসা একসঙ্গে মজুদ। অর্থাৎ কোটি কোটি মহাসমুদ্র এই দুইটা কালিমার মধ্যে মজুদ আছে, বরং শুধু একটা কালিমার মধ্যে মজুদ কোটি কোটি মহাসমুদ্র আল্লাহ পাকের গুণাবলীর। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি অর্থ? সুবহানাল্লাহ মানে মহান আল্লাহ পবিত্র, পবিত্র মানে যত অসুন্দর বিষয়, যত অসুন্দর কথা, যত অসুন্দর গুণাবলী, যত অশুভন বিষয়, আল্লাহর শানে যে জিনিস আনফিট, হ্যাঁ, অগ্রহণযোগ্য, অসুন্দর, অশুভন, যেটা আল্লাহ পাকের মহান সত্তার ব্যাপারে যে কোনো ধরনের ত্রুটি নির্দেশ করে, কোন ত্রুটি, কোন খুঁত, কোন কমতি, কোন ঘাটতি যে জিনিসের মধ্যে আছে, এইরকম সব জিনিস থেকে মহান আল্লাহ একদম পাক। হ্যাঁ, আল্লাহ পাক মা বাপের মোহতাজ না, সন্তানাদের মোহতাজ না, বিবির মোহতাজ না, খাওয়ার মোহতাজ না, ঘুমের জন্য নিদ্রার জন্য মোহতাজ না। হ্যাঁ, এবং মহান আল্লাহর কোনো বিষয় কোনো কমি নাই। আল্লাহ পাক এক এবং একক, তার দোসর নাই, আল্লাহর কোনো দোসর নাই। দোসর হওয়ার এই মোহতাজি থেকে আল্লাহ পাক পবিত্র। হ্যাঁ, ক্ষুধা লাগা থেকে আল্লাহ পাক পবিত্র, জুলুম করা থেকে আল্লাহ পাক পবিত্র। এই মানবীয় যত বিষয় আছে, মানবীয় যত বিষয়, সব বিষয় থেকে মহান আল্লাহ পবিত্র। মাখলুকাতের, বেসুমার মাখলুকাতের যত বিষয় আছে সবগুলো থেকে মহান আল্লাহ পবিত্র। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজিব। তো এটা সুবহানাল্লাহ হলো সিফাতুত তানজিহ, যে আল্লাহ পাক একদম পবিত্র, একদম পবিত্র। তো যারা এজমালি ভাবে মনে করে মহান আল্লাহ একদম পবিত্র, তাও ঠিক আছে। আর যারা আলেম মানুষ অথবা আরেফ, যাদেরকে আল্লাহ পাক দিনের অনেক গভীর এবং ব্যাপক বুঝ দান করছেন, তারা এই কথা যদি অন্তরে আনেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কি জিনিস, হ্যাঁ, যে আল্লাহ তাআলা সব কিছু থেকে, সব নামুনাসিব জিনিস থেকে পবিত্র। হ্যাঁ, ওই খ্রিস্টানরা বলে তিন খোদা, তিন খোদা, এই বিষয় থেকে আল্লাহ পাক পবিত্র। মরিয়মকে বলে আল্লাহ তাআলার, এই আল্লাহ তাআলার বিবি বলে, নাউজুবিল্লাহ, আল্লাহ তার থেকেও পবিত্র। ফেরেশতাদেরকে বলে আল্লাহ তাআলার বেটি, আল্লাহ তাআলার মেয়ে, নাউজুবিল্লাহ, এর থেকেও আল্লাহ পাক পবিত্র। আরেকজনকে না ধরে চলতে পারা যায় না, বড় হুজুর, কিন্তু আরেকজনের কান্দে ভর দিয়ে চলে। আল্লাহ তাআলা কারু উপর ভর করে চলার বিষয় থেকে একদম পবিত্র। বাদশাহ আছে বড় পাওয়ারফুল, উজির নাজির ছাড়া চলতে পারে না, আল্লাহ তাআলা কোন উজির নাজিরের মোহতাজ হওয়া থেকে পবিত্র। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজীব আল্লাহ পাকের শান। তো সুবহানাল্লাহ তাহলে কতটা ভারী কালেমা। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম হাজার হাজার পৃথিবী যদি হয়, হাজার হাজার মহাসাগর সাগর যদি হয়, এই জিনিস থেকে আল্লাহ পবিত্র, এই জিনিস থেকে আল্লাহ পবিত্র, এই জিনিস থেকে আল্লাহ পবিত্র, এগুলো লেখা শেষ করা সম্ভবই হবে না। এত পবিত্রতা মহান আল্লাহ, এতটা পবিত্র মহান রব্বুল আলামিন। হ্যাঁ, এবং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, যে কথা, এই কালিমা সুবহানাল্লাহর মধ্যে মজুদ। হ্যাঁ, এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, আরেকজন থাকলেই এটা অসুন্দর, অশুভ, অগ্রহণযোগ্য, এবং আল্লাহ আরেকজন খোদার প্রতি মোহতাজ হয়ে যায়, নাউজুবিল্লাহ। এর থেকে আল্লাহ পবিত্র। তো সুবহানাল্লাহর মধ্যে এই তাওহীদও শামিল, সিফতে তানজির ভিতরে সব
এই সব বিষয় শামিল। অবিহামদিহি, হামদ মানে আসসানাউল জামিল আলাল জামিল আলা ওয়াজি তাজিম ওয়া তাবজিল। হ্যাঁ, তো হামদ সকল প্রশংসা আল্লাহর জন্য, এর মানে আল্লাহ পাক এক, আল্লাহ একক, এবং আল্লাহ পাক বড় মেহেরবানিওয়ালা, দয়াওয়ালা, সীমাহীন ইলমওয়ালা, সীমাহীন দয়াওয়ালা, সীমাহীন মহব্বতওয়ালা, সীমাহীন সৌন্দর্যওয়ালা। হ্যাঁ, এবং যত রকমের সুন্দর গুণাবলী আছে সীমাহীন ভাবে সব আল্লাহর মধ্যে আছে, পরিপূর্ণভাবে এবং সীমাহীন ভাবে মহান আল্লাহর মধ্যে আছে। এরকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মহাসাগর, এবং এ যদি হয় আর সেটা দিয়ে যদি কেয়ামত পর্যন্ত আমাদের এক একজনের জীবনে এরকম হয় যে কেয়ামত পর্যন্ত আমরা হায়াত পেলাম, আর এই কোটি কোটি সাগর নদীর, হাজার হাজার কোটি সাগর নদীর এই কালি দিয়ে আমরা লিখতে থাকি মহান আল্লাহর সে সুন্দর গুণাবলী, তো আমরা হাজারো লাখো কোটি কিয়ামত পর্যন্ত লিখতে থাকলো আল্লাহর সুন্দর গুণাবলীর বর্ণনা কিঞ্চিত হবে না। সেটা তাহলে বিহামদির মধ্যে কি আছে? আলহামদুলিল্লাহ বলি না, এর মধ্যে কি পরিমাণ আল্লাহ পাকের গুণাবলীর বর্ণনা আছে। কথা বুঝতেছেন ভাইরা? আজীব মামলা, এত ভারী এই দুই কালেমা, এই কালেমা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হ্যাঁ, এই দুই কালেমা এত ভারী। আর সুবহানাল্লাহ আযীম, এটা হলো তার জন্য তাকিদ যে মহান আল্লাহ পবিত্রই পবিত্র, পবিত্রই পবিত্র। আগের যে কথা সেটার তাকিদ হলো এই কালেমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মেথরের বাচ্চা বাদশার মেয়ে বিয়ে করার প্রস্তাব দিতে সাহস পাবে? কি খেয়াল আপনাদের? হ্যাঁ, যে ড্রেন সাফ করে, রাস্তাঘাটের সুইপার, সে প্রধানমন্ত্রীর মেয়ে বিয়ে করার প্রস্তাব দিতে পারবে? কেন? মিলে না। কোথায় কে আদার ব্যাপারী, জাহাজের খবর, কোন মিল তাল নেই। অপবিত্র বন্দা তাহলে মহান এত সীমাহীন পবিত্র আল্লাহ, এত সীমাহীন প্রশংসিত আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে কিভাবে? এজন্য সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এর তাকাজা হলো, এর দাবি হলো বান্দা পবিত্র জীবন বানাবে এবং সুন্দর গুণাবলীতে সজ্জিত জীবন বানাবে। আর সেটার তরিকা হলো, পবিত্র জীবন বানানোর তরিকা হলো যে সব গুনাহ থেকে সে বিরত থাকবে, সব অশোভন থেকে সে বিরত থাকবে, সব অসুন্দর কার্যকলাপ থেকে সে বিরত থাকবে, আর যেগুলো সুন্দর কাজ সেগুলো করবে। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, তিনি পছন্দ করেন বান্দা সুন্দর হইয়া থাকুক, সুন্দর হইয়া বাঁচুক, সুন্দর হইয়া মহান আল্লাহর কাছে আসুক। এটা হলো ইউহিব্বুল জামাল। কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ আমাদের মাফ করেন। হ্যাঁ, এই হাদিসের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা কালেমা তোমরা পড়বা, এটা আল্লাহর কাছে ভীষণ প্রিয়। তার মানে যে বান্দা এই কালেমা পড়বে আল্লাহর কাছে ভীষণ প্রিয় হয়ে যাবে। আমরা এই কালেমা পড়তে থাকলে আল্লাহর কাছে ভীষণ প্রিয় হব, আল্লাহ পাকের খুব মহব্বত এবং রহমত আমাদের দিকে আকৃষ্ট হবে। আমরা পড়ার চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুই কালেমা এটা মিজান পাল্লাতে ওজনে ভারী হবে। বোঝা গেল মানুষের মুখ দিয়ে যে কথা বলে সেটার ওজন হবে। মানুষ ভালো কথা বললে সেটার কারণে মিজান পাল্লার ওজন বাড়বে, খারাপ কথা বললে গুনার পাল্লার ওজন বাড়বে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, নেক আমলের পাল্লা তখন হালকা হয়ে যাবে,
আল্লাহ তাআলা আমাদের নেকের পাল্লাকে ভারী বানায় দেন। আর কোরআন শরীফের যে আয়াত এখানে ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমি মিজান কায়েম করব। মিজান মানে যেটার দ্বারা ওজন করা হয়, পরিমাপ করা হয়, তার বহু বচন হলো মাওয়াজিন। যেই জিনিস দ্বারা ওজন করা হয় মানে মিজান। তা আল্লাহ পাক বলেন যে আমি কাল কিয়ামতে মিজান কায়েম করব ইনসাফের সাথে। মিজান কায়েম করব ইনসাফের সাথে। এটার মধ্যে কোন রকমের এদিক সেদিক হবে না, ঠিক ঠিক ভাবে ওজন করা হবে, সব ঠিক ঠিক ভাবে ওজন করা হবে। যার 1000 কোটি নেকি আছে সেটা পাল্লা রাখা হবে, এক রত্তি কোনো জায়গাতে বাদ যাবে না। হ্যাঁ, একজনের সঙ্গে একদিন একটু রাস্তার মধ্যে হাসি দিছিল, ওটাও ওই আমল নামায় আসবে যে এক বান্দার সঙ্গে তুমি হাসি দিছিলা, নিঃসন্দেহে সেটুকু আসবে। হ্যাঁ, ওই যাওয়ার সময় রাস্তায় একজনে হাত পাচ্ছিল, আস্তে 4 আনা পয়সা ওর হাতে দেওয়া হয়েছে। 4 আনা পয়সা পুরোটা ওই নেক আমলের মধ্যে আসবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যাইতেছিল রাস্তা দিয়ে, এক বুড়া মানুষ হঠাৎ কায়ত হয়ে পড়ে গেছে, তারে ধুয়ে উঠায় বসায়া আদর যত্ন করে, হ্যাঁ না, খেদমত করে পরে ওনার বাসায় পৌঁছে দিছে। এটা তার আমলের মধ্যে, নেক আমলের মধ্যে আসবে। হ্যাঁ, মুরব্বীদের সঙ্গে আদব করছিল, আলেমদেরকে সম্মান করছিল এবং ছোটদের প্রতি তার স্নেহ ছিল। আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহকে দেখতাম সম্মানিত লোকের খুব সম্মান করতেন সব সময়, আর ছোটদেরকে দেখলে স্নেহ করতেন। এই আমল তার মধ্যে যতটা দেখছি এটা কম মানুষের মধ্যে আমি দেখতে পেয়েছি। আশ্চর্য এক মানুষ ছিলেন এই মানুষ। ফেরেশতার মতো আখলাক, ফেরেশতার মতো জিন্দেগি এবং চরিত্র এবং আচার ব্যবহার। তালেবে ইলম দেখা করতে গেলে হুজুর একটু হাসতেন, আমাকে যতবার দেখতেন হুজুর মুচকি হাসি দিতেন। আমার তালেবে ইলমের জমানাতে যতবার হুজুরের সামনে যেতাম দেখেই মুচকি হাসি দিতেন, এমন সুন্দর হাসি ছিল হুজুরের। আল্লাহু আকবার। এই যে নিজের ছাত্রের সঙ্গে, মা বাবার সঙ্গে, সন্তানের সঙ্গে একটু হাসি দিয়ে কথা বলা, এটা একটা নেক আমল, এটা আমল নামার যোগ হবে। হ্যাঁ, একজনের চা খাইতে লইছে, তো ওটার মধ্যে একটা মাছি পড়ে গেছে, তাড়াতাড়ি একটা চামচ দিয়া এটাকে ফেলে দিয়েছে। এই ন্যাক আমলটুকু তার আমল নামে আসবে, সবকিছু আসবে। হ্যাঁ, স্ত্রী সেবা করছিল সেই ন্যাক আমলও তার আমল নামে আসবে। মা বাবার খেদমত করছিল সেটাও সে আমল নামায় আসবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমল আর আমল করতে থাকার তৌফিক দান করেন। গাফেল হয়ে চলা বিপজ্জনক, গাফেল হয়ে চলা যাবে না। একজন ইমানওয়ালা মানুষের নাম হলো আল্লাহকে খুশি করার জিন্দেগি বানানোর ক্ষেত্রে সচেতন বান্দা। মুমিন মানে কি? আল্লাহকে খুশি করার বিষয়ে হ্যাঁ এক সচেতন জিন্দেগিওয়ালা বান্দা, এক সচেতন বান্দা, সচেতন বান্দা। এ হলো এক ইমানওয়ালা। ইমানওয়ালা পৃথিবীর সবচেয়ে সচেতন, সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহকে যে সন্তুষ্ট করতে পারে, আল্লাহকে যে নারাজ করার বিষয়ে সাবধান থাকতে পারে, এর চেয়ে জ্ঞানী লোক পৃথিবীতে আর কেউ নেই। লোহা লক্কর দিয়া হাড়ি পাতিল বানায়া দেওয়া এবং ট্রেনের ডাব্বা বানায়া দেওয়া, রিক্সা গাড়ি বানায়া দেওয়া, একটা এরোপ্লেন বানায়া দেওয়া, এটা কাফেররাও করতে পারে, নমরুদ ফেরাউনরাও করতে পারে। কিন্তু 7 আসমানের মালিক এবং এই বিশাল পৃথিবীর মালিক মহান আল্লাহকে খুশি করা, খুশি রাখা এবং তার অসন্তুষ্টি সব বিষয় থেকে বিরত থাকা, এটা এই জ্ঞান যার মধ্যে, সে এই সারা পৃথিবীর সব জ্ঞানী বিজ্ঞানীর ঊর্ধ্বের জ্ঞানী সে। যাদেরকে কোরআনে পাক, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন উলুল আলবাব। হ্যাঁ, উলুল আলবাব বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতি লিউলিল আলবাব। ভাই, আপনারা বাইরে যারা কথা বলেন, ভাই একটু যদি এক জায়গায় বসে আস্তে আস্তে বলতেন যাতে আওয়াজ না আসে। তো কোরআনে কারীমে যে রব্বুল আলামিন বলছেন ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি মিজান কায়েম করব কাল কিয়ামতে, তো ইনসাফের সাথে। বোঝা গেল যে আমাদের আমলের ওজন হবে কাল কিয়ামতে, আমাদের কথাগুলোর ওজন হবে। এটাই বলছেন ইমাম বুখারী আয়াতে পাকের ব্যাখ্যা আতফে তাফসীরের দ্বারা। وأن أعمال بني آدم قولهم وفي نسخة وأقوالهم توزن
আন্না আমালহুম ও কাউলহুম ইউজান কেমনে হয়? আন্না আমালহুম তুজান ও কাউলহুম ইউজান, কি কথা বুঝো নাই? যে কাউল হয় তাহলে কাউলহুমের আত্ম আমালের উপরে, আর এরপরে তুজান ইউজান একটার আত্ম আরেকটার উপরে, খালাস। হ্যাঁ, সবটাই আন্নার তাতে। ও আন্না আমালহুম মুখস্থ খালি পড়ে, খবর তো নাই যে তোর কি। ওয়ান্না আমাল বনি আদম কাউলাহুম খুব ডাটে পাওয়ারফুল ভাবে পড়ে যায়। ইউজান, ইউজান কেমনে হবে? আমাল এর কারণে তো ইউজান হইতে পারবে না, তুজান হওয়া লাগে। কাউলাহুম দিকে ওখানে ইউজান লিখে দিছে, কিন্তু এক নুস্খা আছে আকওয়ালাহুম, তাহলে তুজান একটাই ঠিক আছে। আর যদি ইউজান পড়ো কাউলাহুমের কারণে, তাহলে আমালাহুমের খবর গেল কই? ওয়ান্না আমালাহুম তুজান ও কাউলাহুম ইউজান, আর কাউলের আত্ম আমালের উপরে, ইউজানের আত্ম তুজানের উপরে, খালাস। কথা বুঝে আসছে? না বুঝা খালি পড়তে থাকে, এটা আছে সেটা আছে। তো আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ পৃথিবীর সমস্ত আহলে হক উলামায়ে দ্বীন আইম্মায়ে দ্বীনের আকীদা হলো কাল কিয়ামতে বান্দাদের আমলের ওজন হবে, ভালো মন্দ সবটার ওজন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলছেন, আমলের ওজন হবে, হাদিস শরীফে আছে। এখন আমলের ওজন হবে, এখন আমলের ওজন কেমনে? সেজদা করলেন, এটারে ওজন করে কেমন? এটা শরীর আছে? লা ইলাহা ইল্লাল্লাহর শরীর আছে? মেয়ে সত্য কথা বললেন, এটা কোন শরীর আছে? একটা হাসি দিলেন, এটা শরীর আছে? তো শরীর নাই, ওজন করবে কেমনে? অন্তত একটু তুলা হলেও তো ওজন করা যায়। হ্যাঁ, একটা ছোট পাতা হলেও ওজন করা যায়, এক রত্তি হলেও ওজন করা যায়, কিন্তু এর যত হাজারো লাখো কোটি আমলের তো শরীর নেই, ওজন করবে কেমনে? এই জন্য এক গুমরা ফেরকা, বাতিল ফেরকা মুতাজিলারা বলে শরীর নাই আমলের, গুনাহ হোক বা নেক, এটার তো ওজন শরীর নেই, এজন্য ওজন করা যাবে না। এগুলো জাওয়াহির না আরাজ, হ্যাঁ, ওজনের কাবিল না, এটা পরিমাপযোগ্য না। তারা বলে যে কোনো ওজন হবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সব জমানার হক ওলামা আইম্মা মুসলমান যারা, তাদের কোরআন সুন্নাহর বক্তব্যের কারণে তাদের সকলের ঈমান আকীদা হলো নিশ্চয়ই আমলের ওজন করবেন রব্বুল আলামিন। এক রিওয়ায়াত আছে যে ওজনকারী স্বয়ং জিবরিল আমিন, তিনি ওজন করবেন। আরেক রিওয়ায়াতে মিজান অনেকগুলো হবে না, একটাই হবে, একটা মিজান, একটা পাল্লা দিয়া, লাহু লিসানুন ওয়া কিফাতান, ওইটা দিয়া সমস্ত মানুষের, প্রত্যেক মানুষের আমলের ওজন হবে। আল্লাহ পাক কুদরত বড় কাদের মুতলাক, সর্বশক্তিমান, তিনি এটা করতে পারবেন, করতে থাকবেন। হ্যাঁ, যে এবং ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তো মুশকিল কি? করতে থাকবেন, চলতে থাকবে মুআমালা। হ্যাঁ, যে আছে না যে আল্লাহ পাক খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ পাক 6 দিনে করছেন। কিছু বিজ্ঞানীরা হইচই করছিল যে কত হাজার দিন লাগছিল। এটা নিয়ে আবার একদল হুজুরে অনেক কঠিনভাবে প্রতিবাদ জানাইছে না। হ্যাঁ, এগুলো করে কি? এই সম্পর্কে আমি চুপচাপ থাকছি যে আর একটু আগায়, আর একটু আগায়, আর একটু আগায়। হ্যাঁ, তাদের কথা তো একদমই তারদীদ, রদ করে দেওয়ার মতো নয়। হ্যাঁ, কারণ এক হাদিস শরীফে এটা আছে যে সেখানে ফি সিত্তাতি আইয়াম, এক এক দিন কত, এক এক দিনের পরিমাণ কি। হ্যাঁ, সেটা মনে করো তো প্রাইভেসিতে আলাপ করি, ফিল্ডে আরেকটু পরে আলাপ শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে একটু টাচ দিলাম, একটু ইশারা দিলাম, এতে অনেকে চিন্তা ভাবনা করবে ব্যবহার কি তাহলে। হ্যাঁ, তো আমলের ওজন হবে, এটা চূড়ান্ত বিষয়। বাকি আমলের ওজন শরীর নেই তো কেমনে করবে? তো আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাদের 3টা জামাত। এক জামাত বলে যে আমল নামার ওজন হবে, আমল নামার তো শরীর আছে। আরেক, প্রত্যেকের পক্ষে হাদিসের জাহির থেকে কিছুটা তাইদ আছে, হ্যাঁ, সমর্থন আছে। আরেক জামাত বলে যে ইন্নাল আমালা
তুজাসাদু বা তাতাজাসাদু, যে আমলের শরীর দিয়ে দেওয়া হবে, যে ভালো নেক আমলগুলো তো আরসামে হাসানা, আর যেগুলো গুনাহ আরসামে কাবিহা। নেক আমল রোজা নামাজ এগুলোর সুন্দর শরীর দিয়ে ও শরীরটার ওজন হবে, আর যেগুলো গুনাহ ওগুলোকে বিশ্রী এক শরীর দিয়ে ওটার ওজন হবে। এ হলো এক জামাতের কথা। কিন্তু অধিকাংশ আহলে হকের ওলামায়ে দ্বীন মুহাক্কিকিনের কথা হলো হুবহু আমলেরই ওজন হবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, তুজাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামা ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত। হ্যাঁ, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসে মরফু বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মিজান পাল্লা কায়েম করা হবে এবং নেক নেক কাজগুলোর নেক আমলগুলোর ওজন হবে, গুনাহগুলোর ওজন হবে। ফামান রাজাত হাসানাতু আলা সাইয়্যাতি মিসকাল হাব্বা দাখালাল জান্নাহ, ওমান রাজাহাত সাইয়্যাতু আলা হাসানাতি মিসকাল হাব্বা দাখালান নার। এক রিওয়ায়াতে এরকমই আছে রাজাহাত, আরেক রিওয়ায়াতে আছে সাকুলাত, সাকুলাত হাসানাতু খাফাত হাসানাতু। বহরহাল, তো নেক আমলের পাল্লা একটু ভারী হলে গুনার তুলনায় সে জান্নাতি, আর গুনাহের পাল্লা নেক আমলের তুলনায় একটু ভারী হলো ওই লোক জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদের হেফাজত করেন। হ্যাঁ, আর যদি পাল্লা দোনো পাল্লা গুনার নেক আমলের পাল্লা সমান সমান হয়, একদম কোনো বেশ কম নাই, তো এই লোকেরা কই যাবে? আরাফে থাকবে, ওয়েটিং পার্টি। হ্যাঁ, কয়েকদিন থাকবে আরাফে, পরে তারা কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন যে এরা আশায় থাকবে যে আসতেছে সময়, গেট খুলবে। তো হঠাৎ করে একদিন আল্লাহ পাক গেট খুলে দিবেন জান্নাতের, তারাও জান্নাতে চলে যাবে। কিন্তু সমান সমান করছো কোনো আমল, একটু বেশি করে আনতে পারলাম না, থাকো এখানে কয়েকদিন। জাহান্নামে আল্লাহ তাদেরকে ফেলবেন না, ওই জান্নাত জাহান্নাম ছাড়া এখানে কয়েকদিন একটু বিশ্রামে থাকবেন, ওয়েট অপেক্ষায় থাকো, দেখো কখন গেট খোলে। ওয়েটিং এ থাকতে কি আমরা রাজি আছি? হ্যাঁ, জেলে যাইতেও রাজি নাই, ওয়েটিং এ থাকতেও রাজি নেই। আরো জানি যশোরও জিজ্ঞেস করছিলাম ওয়েটিং এ থাকতে কারো খেয়াল আছে কিনা, সবাই না করছে, না আমরা ওয়েটিং এ থাকবো না। তাহলে আমাদের একটাই রাস্তা, আমাদেরকে যে আল্লাহকে রাজি করার জিন্দেগি বানানো চাই, গুনাহ থেকে বাঁচা চাই, যা গুনাহ হয়ে গেছে এগুলোর থেকে খালিস দিলে তওবা এবং ইস্তেগফার করা চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কথা বুঝে আসছে? আল নাজাউল মাওয়াজিন আল কিস্তা, আল মাওয়াজিন জমা। তো বহু বছর আল্লাহ কেন নাজিল করছেন? যখন মিজান থাকবে একটা, এটা মিজানের আজমতে শানের কারণে। মানে একজনে যদি 100 জনের কাম করে, তখন বলে মানুষ একটা নাকি, এতো এক বিশাল এক বাহিনী আসছিল। হ্যাঁ, তো আজকে নাম বলবো না, বরিশালে এক আলেমের বিয়ে হয়েছিল বহু বছর আগে বিয়ে হয়েছিল। ধরেন এখন থেকে 90 বছর আগে, 90-95 বছর আগে বিয়ে হয়েছিল ওই সরসিনা এলাকাতে। হ্যাঁ, এক আলেমের বিয়ে হয়েছে। তো শ্বশুর আলেম, বুজুর্গ মানুষ, তো মসজিদে এশরাক পড়ে সকালবেলা বাসায় আসছেন, তো বিবিরে বললেন যে নাস্তা দাও। নাস্তা দিচ্ছেন ধুমধাম, সব খাইতেছেন। পরে বললেন রোজ দেওয়া আন্ডা, আজকে আন্ডা গেল কই? আন্ডা দেও না? আপনার জামাই মিয়া আসছে না। হ্যাঁ, আমি আন্ডা সিদ্ধ করছিলাম 40টা, ও খাইতে দিছি, পরে ওর সামনে রাখছিলাম সম্মানার্থে, 40টাই শেষ। তো শ্বশুর মিয়া চুপ থাকছেন যে ইয়া আল্লাহ, কি জামাই আপনি দিছেন। কথা বুঝেন নাই একদম। শেরে বাংলায় কে ফজলুল হক বরিশাল গেছিলেন, তো একবার কোন প্রোগ্রামে এক ভক্ত যুবক এসে বলছেন, স্যার যে রাস্তা দিয়ে আপনি যাবেন ওই রাস্তায় আমার দোকানটা, একটু যদি থামতেন আমার দোকানে, আমি আপনার একটু খেদমত করতাম, আমি আপনাকে ভালোবাসি।
হ্যাঁ ঠিক আছে, তোর দোকানে যাব আমি। ওইখানে গাড়ি থামায় ওর দোকানে বসছেন। ওই লোক খুশিতে বড় বড় সাইজের মিষ্টি 16টা রাখছে, যে কটা খায় স্যারে খাবেন। সামনে দিলে পরে টপ 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 করে 16টা শেষ। ওই লোক পাইছে সরব, যে স্যারে যে এমন খায় তো জানতাম না। 16টা মানে এখন কমপক্ষে 416, 64টা তো কমাস কম ধরতে হবে। বিশাল বড় বড় মিষ্টি আরামসে আলহামদুলিল্লাহ খাইছেন। শেরে বাঙালি কি ভদ্রলোকের কথা শুনছি, কাশি একটা একলা খাই ফেলতেন। কি কথা বুঝেন নাই? এই আমাদের কামরাঙ্গীরচর মাদ্রাসা, ওখানে এক হুজুর ছিলেন, এখন নাই, এখন কেরানীগঞ্জে আসছে। তো হুজুর এরকম সাইজ যে যাবেন কামরাঙ্গীরচর, ওই যে কি এটা কেল্লার বোরের দিক থেকে নদীর পাড়ে, যে রিক্সাওয়ালারা বললো যে যাবেন, হুজুর আপনারা 2 ট্রিপে নিতে পারবো, 1 ট্রিপে পারবো না। এই হুজুরে ভোলাতে গেছিলেন বেড়াইতে, কয়েকবারের লেট্রিন ভেঙে ফেলছে, ওই ভাঙ্গে পুড়িয়ে গেছে। পরে পলায় পুকুরে গিয়া গোসল টোসল করে ওখান থেকে ওই বাড়ির মানুষেরা না বললে পালায় গেছে। এক মানুষই এত ওজন, কি কথা বুঝেন নাই? তো ওই যে মিজান পাল্লা, ওইটা এত ওজনওয়ালা, একটাই মানে এক মিজানই লক্ষ কোটি মিজান, এক পাল্লায় কোটি কোটি পাল্লার মতো। সেজন্য ওইটাকে আল্লাহ পাক মাওয়াজিন বলছেন। কি কথা বুঝেন নাই? আজিমুল বতনের মতো হাদাজির। কথা বুঝো নাই তোমরা? আল কিস্ত এটা মুফরাদ, আর আল মাওয়াজিন মৌসুফ হলো জমা। তাতাবুক হবে কিভাবে? আল কিস্ত যেহেতু মাজদার, জন্য লা ইউসান্না ওয়ালা ইজমা, এটার তাসনিয়া জমা হয় না। মিজান কিস্তুন, মিজানান কিস্তুন, মাওয়াজিন কিস্তুন, সব ঠিক আছে। আর কিস্ত এই সময় হবে, অর্থ হবে কি? আল কিস্ত ইসমে ফাইলের অর্থ হয়ে আল মুকসিতা, ঠিক আছে? আল মুকসিতা, আল মাওয়াজিন আল মুকসিতা আল আদিলা। আর এক সুরত হয় আল কিস্ত ইয়ানি জাওয়াতিল কিস্ত। কথা বুঝে আসছে প্রিয় ভাইয়েরা? হ্যাঁ, নাজাউল মাওয়াজিন আল কিস্তা লিয়াউমিল কিয়ামা। আর ইমাম বুখারীর অভ্যাস অনুযায়ী কোন এক বিষয়ের প্রসঙ্গে কোরআনে পাকের কোন এক আয়াত এর তাফসীর করেন। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, কিসতাসের অর্থ বদলাই দিয়েছেন। যে তাবি মুজাহিদ রাহমাহুল্লাহ বলছেন কিসতাস মানে আল আদল বির রুমিয়া। ইমাম ইবনে জারির তবরি বলেন যে কিসতাস মানে আল মিজান। জিনু বিল কিসতাসিল মুস্তাকিম আইল মিজানিল মুস্তাকিম। ওয়াইকালু আল কিসত মাজদারিল মুকসিত। আল কিসত এটা বাবে জরবা, তো জরবা ইয়াজরিবু থেকে কাসাতা ইয়াকসিতু এর অর্থ হয় জুলুম করা। আর আকসাতা ইউকসিতু বাবে ইফআল থেকে অর্থ হয় ইনসাফ করা। যেমন কোরআন শরীফে আছে ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। কাসিত মানে কি তাহলে? জায়ের, জালেম। জালেমরা সব জাহান্নামে যাবে। আর ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, মহান আল্লাহ ভালোবাসেন মুকসিতিনকে মানে ন্যায় পরায়ণদেরকে। তো বাবে এফাল থেকে এটা ইনসাফের মানে। ওই সুলাসি মুজাররাদ জুলুমের অর্থে, এফালে আসলে হামজা হলো সলবে মাখাজের জন্য। খালাস, কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা কবুল করেন এবং মাফ করেন। আর কাফের মুশরিক যারা, তাদের কুফরের সঙ্গে যদি সব গুনাহ হয়, ওদের কোনো হিসাব ছাড়াই জাহান্নাম। আর মুমিন যদি হয় ঈমানের সাথে সব নেক আমল, কোনো হিসাব ছাড়া সোজা জান্নাত। আর কাফের মুশরিক যদি হয় এরকম যে কিছু ভালো কাজও করছিল, কাউকে সেবা করা, খেদমত করা, রোগীর সেবা করা, গরিবের সেবা করা, বিপদগ্রস্তের সেবা করা, এই সকল নেক কাজের কারণে তার আমলের ওজন হবে, এর বিনিময়ে তার জাহান্নামের আযাব শিথিল করা হবে। অথবা কোনো হকদারের হক ওর নেক কাজ থেকে একটু বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর যারা মুমিন গুনাহগার আর নেক কাজও আছে, তো তাদের আমলের ওজন হবে। যদি নেক আমলের পাল্লা ভারী হয় সে জান্নাতি, গুনার পাল্লা ভারী হইলে সে আইনগতভাবে জাহান্নামী। রব্বুল আলামিন চাইলে মাফও করতে পারেন। আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দেন।
وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, সব গুনাহ মাফ করে দেন, অন্তরকে গুনাহের দাগ থেকে পাক সাফ করে দেন, নূরে পরিপূর্ণ করে দেন। আপনার সর্বোচ্চ নৈকট্য এবং সর্বোচ্চ সন্তুষ্টি আমাদেরকে দান করেন। আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে আমাদেরকে শামিল করেন। আমাদের পরিবার পরিজন সন্তানাদি মা বাবা ভাই বোন আমাদের সকল খানদানের সকল এবং আত্মীয় স্বজন এবং সমস্ত বন্ধু বান্ধব সারা জাহানের এবং তাদের পরিবার পরিজন সকলকে মুত্তাকিন কামিলিন মুনিবিন কামিলিন আউলিয়া সিদ্দিকিন কামিলিন রূপে কবুল করেন। আকাবির দ্বীনের মুত্তাবিঈন রূপে কবুল করেন। সব গুনাহ থেকে সব গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন। সব মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ গুমরা লোকদেরকে গুমরাহি থেকে তওবা করার তৌফিক দান করেন। সমস্ত মুসলমানকে আকাবির দ্বীন মুখী হওয়ার জন্য কবুল করেন। আকাবির বিরোধীদের আপনি ইসলাহ করে দেন, সংশোধন করে দেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। মাদ্রাসার এই যত পরিকল্পনা সেগুলো দ্রুততর সুষ্ঠু সুন্দরভাবে মোকাম্মলভাবে বাস্তবায়িত হওয়ার আপনি ব্যবস্থা করে দেন। জামিয়া শাইখুল হিন্দকে আপনি সুবিশাল বানায় দেন, ওসি তরিন করে দেন। জায়গা আরও অনেক সুপ্রশস্ত অনেক বড় হয় এবং বিল্ডিং এর কাজও এক এক বিল্ডিং বড় বড় বিল্ডিং হয় 7-8-10 তলাওয়ালা। সব কিছু আল্লাহ আপনি মোকাম্মল করে দেন, ব্যবস্থা করে দেন। মোহতামিম সাহেবের হায়াত আপনি বরকত দান করেন এবং তাকে সহযোগিতা করার জন্য অসংখ্য আপনার বান্দাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ মেহেরবান মালিক, সমগ্র দেশব্যাপী সমগ্র উপমহাদেশব্যাপী পৃথিবীব্যাপী যেখানে কোনো দিনী প্রতিষ্ঠান দিনী মার্কাজ আছে আপনি কবুল করেন। সকল দিনী প্রতিষ্ঠান দিনী মার্কাজকে সুন্নতের মার্কাজ, নূরের মার্কাজ, খালেজ দিনের মার্কাজ, আকাবের দিনের উলুম মারিফের মার্কাজ রূপে আপনি কবুল করেন। আল্লাহ সমস্ত আকাবের আমাদের আকাবের দিন আসলাফে উম্মতের অনুসারী রূপে সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের দেশের নির্বাচনে ভালো ভালো মানুষদেরকে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করে দেন, যারা দেশপ্রেমিক হবেন, ন্যায় পরায়ণ হবেন, দেশ শাসনের দেশ পরিচালনার যোগ্যতা সম্পন্ন হবেন, দেশের জন্য যারা উপকারী হবেন, ক্ষতিকর হবেন না এবং যারা দেশের মানুষের উপর জুলুম অত্যাচার করবে না, এরকম লোকদেরকে আল্লাহ আপনি দেশ শাসনের জন্য আপনি কবুল করেন। যারা ইসলাম বান্ধব হবে, ওলামা বান্ধব হবে এবং দিনী প্রতিষ্ঠানগুলোর যারা খায়ের খা হবে, মুসলমানদের খায়ের খা হবে, মানুষের এই দেশের নাগরিকদের জন্য খায়ের খা কল্যাণকামী হবে, এরকম লোকদেরকে দেশ শাসনের জন্য কবুল করেন। যাদের দ্বারা ক্ষতি হবে, যাদের দ্বারা দেশের ক্ষতি হবে, মানুষের উপর জুলুম হবে, এরকম মানুষ যেন কোনোভাবেই রাষ্ট্রীয় ক্ষমতা যাইতে না পারে, আল্লাহ আপনি সে ব্যবস্থা করে দেন। এই দোয়া আমাদের দেশের জন্য কবুল করেন, সমগ্র মুসলিম জাহানের জন্য কবুল করেন। আল্লাহ সমগ্র মুসলিম জাহানকে ভালো সংবিধান দেন, যেটা ঈমান আকীদার অনুকূল, মুসলমানদের অনুকূল, ইসলামের অনুকূল, আপনার সন্তুষ্টির অনুকূল। এরকম সংবিধান আমাদেরকে নসিব করেন। এরকম সংবিধান পাওয়ার আপনি আমাদের জন্য ব্যবস্থা করে দেন। সকল মুসলিম জাহানের জন্য এই ব্যবস্থা আপনি করে দেন। দুনিয়ার যেখানে মুসলমান আছে মুসলমানদেরকে হেফাজত করেন, সমস্ত মুসলমানদেরকে এবং মুসলিম দেশগুলোকে দুশ্মনদের থেকে হেফাজত করেন, সব শত্রু সব হিংসুক সব ষড়যন্ত্রকারীদের থেকে হেফাজত করেন। মুসলমানের বিরুদ্ধে এবং মুসলিম দেশ সমূহের বিরুদ্ধে শত্রুদের সকল চক্রান্ত ষড়যন্ত্র আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন। ইসরায়েলকে আল্লাহ আপনি ধ্বংস করেন। ইসরায়েলের যে দুষ্ট লোক যারা মুসলমানদের দুশ্মন, ওদেরকে ধ্বংস করেন। আল্লাহ ফিলিস্তিনকে সুবিশাল শক্তিশালী স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আপনি কবুল করেন।
বড় বড় পরাশক্তিগুলো যেন দ্রুততর ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়, সেই ব্যবস্থা আপনার কুদরত হিকমতের দ্বারা আপনি করে দেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।